যুদ্ধবিরতি সাময়িক স্থগিত করা হয়, যুদ্ধবিরতি হয়নি। যাদের সমস্যা ছিল, তারা পারছিল না, তারা যুদ্ধবিরতিটাকে ক্রেডিট হিসাবে নিচ্ছে। আমরা তো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছি, যতক্ষণ না সন্ত্রাসবাদ নির্মূল হচ্ছে এই লড়াই চলবে। সাময়িক স্থগিত হয়েছে এবং ভারতবর্ষে যদি সন্ত্রাসবাদ দমন হয়ে থাকে প্রায় শেষের পর্যায়ে, সেটার সম্পূর্ণ ক্রেডিট নরেন্দ্র মোদীর। তো সেই জন্য এই লড়াই ততদিন চলবে যতদিন সন্ত্রাসবাদ চলবে, তার জন্য কোনো সীমা থাকবে না। হ্যাঁ, একটা সচেতনতা দেওয়া হয়েছে। বিশ্বের বহু দেশ আজকে বিশ্বের যে আর্থিক পরিস্থিতির জন্য তারা আমাদের সরকারকেও বলেছে, হয়তো সেই জন্যই তারা সাময়িক এটা বন্ধ করেছেন। কিন্তু পাকিস্তানকে বিশ্বাস নেই, দেখছেন যদি বলেও দেওয়া হয়েছে যদি আগামী দিনে আবার এরকম কিছু করে তার ভয়ঙ্কর পরিণাম হবে। আমরা যদি বেটার স্টুডেন্ট হই, তাহলে পরীক্ষা মাঝপথে স্থগিত রাখলে যে ভালো স্টুডেন্ট তার তো লস, যে খারাপ স্টুডেন্ট তার লাভ। তাহলে আবার ওই একই প্রশ্ন ঘুরে ফিরে আসে যে এই সময়টাতে ব্যাপারটাকে যে ছেড়ে দেওয়া হলো, তাহলে কি প্রকৃত অর্থে যাদের শিডিউল মুছে গেল চিঠি থেকে, তাদের জন্য অপারেশন দেখুন, সিঁদুর। পাকিস্তান বলেছে 1000 বছর লড়াই করবে ওরা, তাদের টার্গেট তো ঠিকই আছে। কিন্তু ভারত চায় না এই ধরনের মানে পচা শামুকে পা কাটিয়ে নিজের সর্বনাশ করতে। তো সেই জন্য ভারত যখন দরকার হয়েছে, গায়ে পড়েছে, তখন লড়াই করেছে। আমরা লড়াই চাই না, সবসময় এটা বলেছি। আমরা যে নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করেছি, নো ফার্স্ট অ্যাটাক, এটাও বলেছি, আমাদের নীতি পরিষ্কার আছে। কিন্তু যেও ক্ষতি করতে আসলে তাকে শিক্ষা দিতে হয়। তো সেটা আমার মনে হয় পরিস্থিতির কারণে সাময়িক স্থগিত আছে, কিন্তু এই যুদ্ধ থামবে না। যুদ্ধ শেষ হবে এবং সারা বিশ্ব ভারতবর্ষকে ভরসা করেছে আতঙ্কবাদের বিরুদ্ধে। নরেন্দ্র মোদীর লড়াই সারা বিশ্বের যে এই যে সন্ত্রাসবাদ চলছে তার বিরুদ্ধে, এবং বহু দেশ তারা নিজেরা লড়তে পারছে না, ভারতের উপর ভরসা করেছে। ভারত সাফল্যের সঙ্গে এটা করে চলেছে। যুদ্ধ শেষ হয়ে গেছে বা সাময়িক বন্ধ হয়ে গেছে এরকম নয়, পরিস্থিতির কারণে সাময়িক বন্ধ হয়েছে, আবার চলবে। আজ পাকিস্তানের মতো দেশ 4 দিন যুদ্ধ বন্ধ হলে কিছু সামলে নেবে এরকম সম্ভাবনাও নাই। না অস্ত্রশস্ত্র আছে, না টাকা পয়সা আছে, না সেনার মনোবল আছে। পাবলিকও সরকারের সঙ্গে নেই, সে কি লড়াই করবে? देखिए, ये जो सामयिक स्थगित हुआ है युद्ध, उसमें बहुत प्रकार का र्यूमर चल रहा था। तरह तरह के प्रकार के लोग अपना मंतव्य बोल रहे थे, लोग थोड़ा कंफ्यूज थे। इसलिए माननीय प्रधानमंत्री जी ने सबके सामने आके विषय को क्लियर किया है। मुझे लगता है कि इसके बाद जनता में, देश में किसी प्रकार की कंफ्यूजन नहीं रहना चाहिए। लड़ाई जारी है, सामयिक उसको थोड़ा स्थगित किया गया है और पाकिस्तान को फिर एक बार चांस भी दिया गया है। और भारत जिस प्रकार आगे बढ़ रहा है आर्थिक दृष्टि से, बाकी दृष्टि से, उसको उसमें व्यवधान ना आए, ये सारी विषय को देखते हुए, और दुनिया की सारे देश कोई लड़ाई नहीं चाह रहा है, क्योंकि 2 जगह लड़ाई का परिणाम हम देख रहे हैं। सबका जो अनुरोध था अपने माननीय प्रधानमंत्री को, उसका सामयिक इसलिए स्थगित करना पड़ा। और ये सारे विषय माननीय प्रधानमंत्री ने सबके सामने साफ साफ ढंग से रखा है। प्राइम मिनिस्टर मोदी ने कहा, हमारे देश की माताओं बहनों का जिन्होंने सुहाग निकाला है, उनको पता चल गया है कि इसका परिणति कैसा होता है। देखिए, भारत की सेना ने जिस प्रकार ताबड़तोड़ अटैक किया है, 11 हवाई अड्डा को बर्बाद किया है, जितने पहले दिन ही जो टेररिस्ट का अड्डा था उसमें ख़त्म किया है। 100 से ज़्यादा टेररिस्ट मारे गए हैं, वहाँ के मीडिया बता रहा है। तो जो उद्देश्य था हमारा इसका बदला लेने का, तो हो गया है। अब पाकिस्तान को अगर ख़त्म करना है तो मौका आएगा, तो भी जनता चाहेगा, दुनिया चाहेगा तो हो जाएगा। क्योंकि टेररिज्म के खिलाफ मोदी जी का जो लड़ाई है उसके साथ दुनिया है, सारा दुनिया के सारे देश इसमें भारत के साथ ही हैं। चलो, धन्यवाद।